অবশেষে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রামখণ্ড গ্রামের যে বাসিন্দা কৃষক ফরিদ খান, তিনি যে অপহরণের শিকার হয়েছিলেন বলে এরকম একটি আমরা সংবাদ প্রচার করেছিলাম, ঠিক সেই ফরিদ খানকে কিন্তু উদ্ধার করেছে পুলিশ। তবে এর মধ্যে একটু নাটকীয়তা রয়েছে। তিনি কিন্তু অপহরণের শিকার হননি, তিনি নিজেই অন্যকে ফাঁসানোর জন্যই কিন্তু তিনি নাটকীয়তার একটা মধ্য দিয়েই কিন্তু উনি একটি চরে পালিয়েছিলেন এবং সেখানে কিন্তু তিনি কাজও করছেন। পরবর্তীতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাকে গতকালকে এই ফরিদ খানকে উদ্ধার করে। তো আমরা এই মুহূর্তে কথা বলবো কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান সাহেবের সাথে। তার কাছ থেকে আমরা জানবো যে আসলে মূল এই ঘটনাটা কী ছিল। আসলে ভিকটিম ফরিদ খান গত 1 তারিখে নিখোঁজ হয়েছে। পরে 2 তারিখে তার বোন কামরুন নাহার আমাদের থানায় এসে যে একটা নিখোঁজ ডায়েরি করেছিল, সেই নিখোঁজ ডায়েরি পাওয়ার পরেই আমরা মূলত মাঠে নেমেছিলাম এই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য। এবং উদ্ধারকালে আমরা যতটুকু জানতে পেরেছি, উদ্ধার হওয়ার পরে তার বক্তব্য আমরা নিয়েছি এবং আমাদের অনুসন্ধানে যেটা আসছে, ফরিদ খানের সাথে তারই প্রতিবেশী মোতালেবের একটা জায়গা জমি নিয়ে দীর্ঘদিন একটা দেয়ানি মামলা চলে কোর্টে। ফরিদ খান কোনো কুমতলবে বা অসৎ উদ্দেশ্যে নিজেকে গোপন রেখে হাইড রেখে অপোজিশনকে চাপে রাখার জন্য হয়তো তাদের বিরুদ্ধে কোনো মামলা বা কোনো কিছু করার একটা ধান্দা নিয়ে সে নিজে লুকায়িত ছিল। এবং তাকে আমরা গতকালকে উদ্ধার করেছি। আমরা তাকে উদ্ধার করাকালে কখনো আমরা তাকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যখন দেখছি যে সে বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিবচর, মাদারীপুরের, মুন্সিগঞ্জের একটা সাইড, এদিকে আমাদের চরভদ্রাসন সদরপুরের এই চর অঞ্চলে, তো আমরা সেই মোতাবেক কালকে সারা দিন যখন অভিযান চালাই, সে এই উদ্ধার অভিযানের বিষয়টা আজ করতে পেয়ে ওই এলাকা থেকে আবার সটকে পড়ে এবং তার উকিলের চেম্বারে সন্ধ্যায় চলে আসে। এইটা আবার সাথে সাথে আমার গোপন তথ্য আমি জানতে পারি যে সে ওইখানে পুলিশ দেখে সে আবার এখানে চলে আসছে সুচতুর এই লোকটা। তখন আমরা সেই উকিলের চেম্বার, উকিলের নাম হচ্ছে সাইদুল হক মন্টু এবং কল্যাণ মিত্র, তার চেম্বার থেকে আমরা কালকে তাকে উদ্ধার করি। এখন ফরিদ খান, আমরা যেটা প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানতে পেরেছি যে ফরিদ খান আসলে মূলত ওই যে জমি জায়গা নিয়ে বিরোধ আছে, প্রতিপক্ষ তার প্রতিবেশী, তাদেরকে ফাঁসানোর জন্য একটা কল্পকাহিনী রচনা করে নিজে লুকিয়েছিল। এখন তার বিরুদ্ধে আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব। এই সেই ফরিদ খান যাকে যিনি কিন্তু আজকে 7 দিন যাবৎ নিখোঁজ ছিলেন এবং নিজেই লুকায়িত থাকা অবস্থায় ছিলেন এবং অন্যকে ফাঁসাতেই কিন্তু তিনি এই ধরনের কর্মকাণ্ড করেছেন। আমরা একটু জানতে চাই সেই ফরিদ খানের কাছে যে আসলে তিনি কেন এমনটি করলেন। আমি আবার এক বুন্ডে আমি 3.5 লাখ টাকা দিচ্ছি মানুষের কাছে, আমি আইনে তার একটা মেয়ে একটা ছেলে বিদেশ গেছে, তার 3.5 লাখ আইনে দিলি, হে বোন আমার ফসলের জন্য টাকা দেয় না, তারা তো আমার চাপ দেয়, হেসি কইছি বাড়িওয়ালারে যে তুমি 2 লাখ টাকা দেওয়া, ওই কইছি যে 2 লাখ টাকা দিয়ে ওর ছাড়িয়ে দেওয়া, ওই টাকাটা আমি আর কি আইনে আমি পাইলেও করে দিয়ে দেবো। এই ফরিদ খান গ্রাম্য যাদের সাথে জমি জমা নিয়ে দলাদলি বা বিভিন্ন জমি নিয়ে যে তাদের মামলা ছিল, সেই তাদেরকে ফাঁসাতেই কিন্তু এই ফরিদ খান আসলে মূলত নিজেই আত্মগোপনে থেকে এই অপহরণের নাটকটি সাজান। এমনকি তার পরিবারের সদস্যরাও কিন্তু বিষয়টি জানতেন না এবং পরিবারের সদস্যদেরকেও তিনি এই বিষয়টি না জানিয়েই কিন্তু নিজের মতো করে কিন্তু তিনি এমনটি করেছেন। এবং ফরিদ খানের সাথে কথা বলে তিনি কিন্তু আরেকটি বিষয় জানিয়েছেন যে তিনি একজনকে 3 লাখ টাকা দিয়ে সহযোগিতা করেছিলেন, তো সেই টাকাটি পরিবার থেকে আসলে তাকে দেওয়া হচ্ছিল না, তাও তিনি তো ওই টাকা দেনা ছিলেন, তো নিজে পালিয়ে লুকিয়ে থেকে বাড়িতে তার স্ত্রীর কাছে সেই টাকাটা যে অপহরণ করেছে, তাকে অপহরণ করা হয়েছে, ওই টাকাটা ফেরত দিতে হবে এবং এই 3 লাখ টাকা আমার অপহরণ যারা করেছে তারা দাবি করছে। ঠিক এইরকমও একটা বিষয় কিন্তু আছে। তবে সব মিলিয়ে 2টা বিষয়, একটা হচ্ছে তিনি তার এই ধারের টাকা পরিশোধ করতেই বাড়ির থেকে টাকা নেওয়ার জন্য, অথবা এই জমিজমা সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু তিনি অন্যদের ফাঁসাতেও এই ধরনের এই অপহরণের ঘটনা তিনি সাজাতে পারেন। তবে মূল বিষয়টি হচ্ছে যে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কিন্তু এই বিষয়টি আরও তদন্ত করে দেখবেন যে আসলে যে কোন বিষয়টি সঠিক, অপহরণের বিষয়টি সঠিক নয়, তবে কেন তিনি এই নাটকটি করলেন, কেন তিনি নিজেকে লুকিয়ে রেখে অপহরণের নাটক সাজালেন, সেই বিষয়টির তদন্তে কিন্তু পুলিশ কাজ করছে এখনও। এবং এ ধরনের ঘটনা ঘটানোর জন্য ফরিদ খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।